আজ আমরা কিছু প্রাকৃতিক রাশির মাত্রিয় সংকেত সহজ পদ্ধতিতে নির্ণয় করা শিখব, যেগুলি আমাদের বিজ্ঞান বিষয়ে প্রায় আমরা ব্যবহার করে থাকি। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, ক্ষেত্রফল, আয়তন, গতিবেগ, ঘনত্ব, ত্বরণ, বল, চাপ, কার্য বা শক্তি, ক্ষমতা, ভরবেগ। তাহলে শুরু করা যাক। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ব্যাসার্ধ, সরণ, দূরত্ব এই সমস্ত প্রাকৃতিক রাশিগুলির শুধুমাত্র যদি আমরা দূরত্ব নির্ণয় করি তাহলেই এদের পরিমাপ করা সম্ভব। এখন দূরত্বকে আমরা ইংরেজিতে লিখি লেন্থ, তাই এই সমস্ত রাশিগুলির মাত্রা আমরা লিখি এল। ভর, কোনো বস্তুর ভর যাকে ইংরেজিতে আমরা বলি মাস, তাই এর মাত্রা আমরা ব্যবহার করি এম। সময়, সময়কে ইংরেজিতে বলে থাকি টাইম, তাই সময়ের মাত্রা আমরা ব্যবহার করি টি। ক্ষেত্রফল, কোনো বস্তুর ক্ষেত্রফল বলতে বুঝি সেই বস্তুর দৈর্ঘ্য ও প্রস্থের গুণফল। আগেই বললাম দৈর্ঘ্য ও প্রস্থ এই দুটি পরিমাপ করার জন্য শুধুমাত্র লেন্থ পরিমাপ করতে হয়, অর্থাৎ ক্ষেত্রফলের মাত্রা আমরা লিখতে পারি এল গুণিত এল, সুতরাং এল স্কোয়ার। আয়তন, কোনো বস্তুর আয়তন বলতে বুঝি সেই বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা এই তিনটি রাশির গুণফল। এখন দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা এই তিনটি শুধুমাত্র লেন্থ পরিমাপ করলেই পাওয়া যায়, তাই আয়তন সমান লিখতে পারি দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, অর্থাৎ এল গুণিত এল গুণিত এল, সুতরাং আয়তনের মাত্রা এল কিউব। গতিবেগ, গতিবেগের সংজ্ঞা অনুযায়ী পাই কোনো বস্তু একক সময়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাহাই হলো তার গতিবেগ। সুতরাং গতিবেগ সমান দূরত্ব ডিভাইডেড বাই সময়। এবার দূরত্বের মাত্রা পাই এল ডিভাইডেড বাই সময়ের মাত্রা পাই টি, সুতরাং গতিবেগের মাত্রিয় সংকেত লিখতে পারি এল টি টু দি পাওয়ার -1। ঘনত্ব, কোনো বস্তুর ঘনত্ব বলতে বোঝায় নির্দিষ্ট পরিমাণ আয়তনে ওই বস্তুর যে পরিমাণ ভর তাহাই হলো ওই বস্তুর ঘনত্ব। সুতরাং ঘনত্ব সমান ভর ডিভাইডেড বাই আয়তন। এখন ভরের মাত্রিয় সংকেত এম এবং আয়তনের মাত্রিয় সংকেত এল কিউব, তাই ঘনত্বের মাত্রিয় সংকেত এম এল টু দি পাওয়ার -3। ত্বরণ, কোনো বস্তুর ত্বরণ বলতে বোঝায় একক সময়ে ওই বস্তুর বেগের পরিবর্তনের হার। এখন বেগের পরিবর্তনের হার অর্থাৎ গতিবেগ এর মাত্রিয় সংকেত এল টি টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই সময়ের মাত্রিয় সংকেত টি, তাহলে ত্বরণের মাত্রিয় সংকেত পাই এল টি টু দি পাওয়ার -2। বল, নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী আমরা জানি বল সমান ভর গুণিত ত্বরণ, এফ সমান এম এ এই গতিসূত্র অনুযায়ী, তাই বলকে লিখতে পারি ভর গুণিত ত্বরণ। এখন ভরের মাত্রিয় সংকেত এম এবং ত্বরণের মাত্রিয় সংকেত এল টি টু দি পাওয়ার -2, সুতরাং বলের মাত্রিয় সংকেত পাই এম এল টি টু দি পাওয়ার -2। চাপ, চাপ বলতে বোঝায় নির্দিষ্ট পরিমাণ ক্ষেত্রফলের ওপর ওই বস্তু যে পরিমাণ বল প্রয়োগ করে তাহাই হলো ওই বস্তুর দ্বারা প্রযুক্ত চাপ। সুতরাং চাপ সমান বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। এখন বলের মাত্রিয় সংকেত পাই এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই ক্ষেত্রফলের মাত্রিয় সংকেত পাই এল স্কোয়ার। এখন ওপর নিচে একটা এল কাটলে আমরা চাপের মাত্রিয় সংকেত পাবো এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। কার্য বা শক্তি, কার্য বা শক্তিকে আমরা ডব্লু দ্বারা সূচিত করি। আমরা জানি ডব্লু সমান এফ গুণিত ডি, সুতরাং কার্য বা শক্তি সমান লিখতে পারি বল গুণিত সরণ। এখন বলের মাত্রিয় সংকেত পেলাম এম এল
টি⁻⁻2 গুণিত সরণের মাত্রিক সংকেত এল, কারণ সরণ শুধুমাত্র দূরত্ব মাপলেই পাওয়া যায়। তাই কার্য বা শক্তির মাত্রিক সংকেত পাব mL² টি⁻²। ক্ষমতা, কোনো বস্তুর ক্ষমতা বলতে বোঝায় ওই বস্তু একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ কার্য করতে পারে তাহাই ওই বস্তুর ক্ষমতা। সুতরাং ক্ষমতা সমান কার্য / সময়। এখন কার্যের মাত্রিক সংকেত mL² টি⁻² সময়ের মাত্রিক সংকেত টি। তাহলে আমরা ক্ষমতার মাত্রিক সংকেত পেলাম mL² টি⁻³ ভরবেগ অর্থাৎ মোমেন্টাম। ভরবেগ বলতে বুঝি কোনো বস্তুর ভর ও তার বেগের গুণফল, অর্থাৎ ভর গুণিত গতিবেগ। এখন ভরের মাত্রিক সংকেত m এবং বেগের মাত্রিক সংকেত আমরা পেলাম L টি⁻⁻1। সুতরাং ভরবেগের মাত্রিক সংকেত পাই mL টি⁻⁻1। আজ এই পর্যন্তই। আরও কিছু প্রাকৃতিক রাশির মাত্রিক সংকেত আমরা পরের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি তোমাদের উপযোগী হলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে।